ফুফুর বাড়িতে যাওয়ার কথা বলে ওকে নিয়ে গেলাম, ওখানে খেল খতম। আচ্ছা তুই তোর মতো করে এগিয়ে যা, বাকিটা আমি দেখছি। আর বাবা তো বলেছে তোমার নাকি খুব টাকা আছে, তাই? কিন্তু তুমি একটা কাজ খারাপ করেছো, সেটা কি জানো? কি? বাবা আমাকে কত লোভ দেখিয়ে তোমার কাছে বিয়ে দিল, কিন্তু তুমি বিদায় গিয়ে আমার জন্য একটা টাকা পাঠাওনি, একবার ভাবোনি যে বোর তো হাত খরচ আছে, তাই না? আরে বাবা, ওইখানে আমি একটা অ্যাপডিয়ার করেছিলাম বিদেশে, তার সবাই আমি টাকাগুলো তোমাকে পাঠাতে পারি না। কিন্তু আমার যা টাকা পয়সা আমি তো এইগুলো বাংলাদেশে নিয়ে এসেছি বাড়ি করবো বলে, সেটা তো তোমারই, ঠিক না? সত্যি বলছো? আমার? হ্যাঁ। কোথায় দেখি তো তোমার টাকা? আচ্ছা দাঁড়াও, দিচ্ছি তোমার। ব্যাগ ভর্তি টাকা আছে। আচ্ছা এগুলো সবই তোমার। কি বলো? ও মা, এত টাকার? জানিস সব টাকাগুলো কি আমার? বাবা কিছু একটা করো, আমার আর ভালো লাগছে না ওকে। মা তুই একটু ধৈর্য ধর, আমি জামাইকে ডেকে পাঠিয়েছি কিছু একটা করার জন্যে। শোনো জামাই, আমার ওই জামাই আমার মেয়েটার উপরে খুব অত্যাচার করে, বাড়িতে তো একটা পয়সাও দেয় না, যখন তখন মেন্টালি টর্চার করে। তাই আমি তোমাকে ডেকে পাঠিয়েছি, ও বিদেশ থেকে আসছে, যেভাবেই হোক ওকে সরিয়ে দিতে হবে। চাচা শ্বশুর, বলো। এরকম একটা তাগড়া জুয়ান পোলারে শেষ করে দেওয়া খুব কষ্টকর ব্যাপার। সে বিদেশ থেকে আসছে, সে টাকা পয়সা নিয়ে আসছে, তার পিছনে অনেক লোকজন ঘোরাফেরা করে, আর যতটুকু জানি সে খুব ধূর্ত। কাজটা যদিও খুব কঠিন, তারপরেও আমি করে দিতে চাচ্ছি, শুধুমাত্র আপনার এই মেয়ের দিকে তাকিয়ে। হ্যাঁ এই মেয়েটা বাবাজি, সুখী হোক। তোমাকে তো আমি সেই জন্যই তো ডেকেছি, কি করতে হবে না করতে হবে প্ল্যান করে তুমি এর একটা ব্যবস্থা করো। হ্যাঁ, ব্যবস্থা করব। আমার এক ছোট ভাই